বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এই পবিত্র রমজানুল মুবারকের রাত্রে মাগফিরাতের আর মাত্র একটা রাত্র সামনে আছে। এই মাগফিরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে শেষ রাতে, যেই রাতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে শেষ রাত্রে চলে আসে। এই শেষ রাত্রে এসে আমার আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, কে অভাবে আছো আমার কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। কে মুসিবতে আছো আমার কাছে মুসিবত দূর করবার জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দিব। কে কোন সমস্যার মধ্যে আছো আমার কাছে সমস্যা সম্বলিত দোয়া করো, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব। এই সময়ে বৃষ্টি ভেজা রাত্রে দোয়া কবুলের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়ার আগে দোয়া দুরূদ না থাকলে, শেষে দুরূদ না থাকলে দোয়া কবুল আল্লাহ করেন না। ওই নবীর মহব্বতে আমরা সকলে আরো জোরে জোরে পড়ি আল্লাহ। हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम है चल खल कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा अगरनी अगर हानी गुलाम में अंत सुल्तानी, दिगर चीज़े नमी दानम अगसिनी या रसूल अल्लाह। अल्लाहुम्मा मुहम्मद वाला मद अल्लाह वल्लाह अल्लाह वल जरे जरे अल्लाह 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 वल्लाह अल्लाह वल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। তুমি কাউকে বানাইছো কালিমুল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ। আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা সুন্নি আলেম ওলামারা, পীর মাশায়েখেরা, বক্তারা যদি নবীকে মহব্বত করার কথা বলি, আমার দেশের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হুজুরেরা এইটারে বেদাত বলে। কথা ঠিক না বেঠিং রে বাবা?
দাড়ি দেখলেই পাগল হওয়া যাবে না, জুব্বা দেখলেই পাগল হওয়া যাবে না, মসজিদের ইমাম হইলেই তার পক্ষে চলে যাওয়া যাবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই বেড়ারা শহীদ করেছিল, তাদের ছিল দাড়ি, তাদের ছিল জুব্বা, তাদের ছিল কোরআন, তাদের ছিল হাদিস, সব কিছু থাকার পরেও আবু বকরকে তারা শহীদ করেছে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, তাদের ছিল দাড়ি, তাদের ছিল টুপি, তাদের ছিল জুব্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই বেয়াদবে শহীদ করেছে, ওই বেয়াদবের নাম কত সুন্দর নাম, আব্দুর রহমান ইবনে মুলজিম। এত বড় চমৎকার দাড়ি, ওনার মতো দাড়ি এই মজলিসের ভিতরে একজনেরও হবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, ওই আব্দুর রহমান ইবনে মুলজিম দাড়িও ছিল, জুব্বাও ছিল, পাগড়িও ছিল, পাঞ্জাবিও ছিল, নামাজও ছিল, কিন্তু ঈমান ছিল না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, ও আমার ভাইরা, বাবারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামাজিও আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেনামাজিও আছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা বেঈমানও আছে, আবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ইমানদারও আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে আমি গজলের মধ্যে প্রশ্ন করলাম, নাথ শরীফের মধ্যে প্রশ্ন করলাম, আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আজান কামতে রাখছো তাহাকে। হায় হায়, আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আজান কামতে রাখছো তাহাকে। কেমন ভালোবাসা! সাহাবা আজমাইনরা মদিনায় গিয়ে আনসার মুহাজিররা অনেকে আবদার করলো, নবীজি গো, ও মার নবী, দয়ার নবী, একটা জিনিস আমাদের মধ্যে বড় কষ্ট লাগতেছে। বলে কি? কয় আমরা তো বেশিরভাগ সাহাবী গরিব মানুষ, আমাদের বেশিরভাগ সাহাবীদের তো অর্থ নাই, কোনি নাই, ইচ্ছা করলেই উমরা করতে যেতে পারবো না। মজার কথা, ইচ্ছা করলেই উমরা করতে যেতে পারবো না, কারণ আমাদের গাড়ি ভাড়া নাই, আমাদের উট নাই, আমাদের গাধা নাই। ও মায়ের নবী, দয়ার নবী, কিন্তু একটা উমরায় তো অনেক সওয়াব গো নবী, আমরা কিভাবে উমরা করব? আপনার নবী, আমার নবী বললেন, সাহাবীরা, মদিনায় তোমাদের উমরার ব্যবস্থা করে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ও বন্ধুরা আমার, প্রশ্ন এসে গেল, হুজুর মদিনায় কেমনে উমরা হবে? আরে মদিনায় কেমনে উমরা হবে? মদিনায় তো মক্কা নাই, মদিনায় তো সাফা মারওয়া নাই। ও হুজুর, ওলিউল্লাহ হুজুর, এইরকম না শুনছি কথা কেমনে আপনি কইলেন? আমার সাথে বলুন, কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান। হায় হায়, কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। হায় হায়, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আজান কামতে রাখছো তাহাকে। এই বেয়াদবের বাচ্চারা যদি আল্লাহ, এই আইন তো মাওলানা ওমায়ের রুজুবি করে নাই, এই আইন তো কাশের নুরি করে নাই, এই আইন তো জামিয়ার প্রিন্সিপাল করে নাই। আইন করছে আমার আল্লাহ যে নামাজ হবে আমার, কিন্তু নামাজের সালাম আমাকে দিতে হবে না, দিতে হবে মদিনার কামলেওয়ালা। কথা ঠিক না বেঠিক? মসজিদের ইমাম সাহেব, নামাজ পড়ো আল্লাহর, আল্লাহু আকবার আল্লাহর, সব কিছু আল্লাহর,
কিন্তু বিদায়ের সময় আল্লাহ আইন করছে, কারো বাপের সাধ্য নাই এই আইনের বিরুদ্ধে কেস করা, আপিল করা। আল্লাহ আইন করেছে নামাজ আমার, সালাম দিতে হবে আমার মদিনার কামলিওয়ালা। ঠিক নিও কথা, ঠিক নিও। তাহলে আমার সাথে বলুন, আল্লাহ এত ভালোবাসো কেন, তাই তো আজান কামতে রাখছো তাহাকে। ওই নবীজি উম্মতের ইমানের ইমান, হায় হায় ওই নবীজি উম্মতের ইমানের ইমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ, বলুন সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ। দেশ বিদেশে ঘুরি আমি পাইতে নবীরে, ডুবি দিয়েছি আমার নবীর প্রেমের সাগরে। ও গো নবী আপনি মোদের পরাণের পরাণ, হায় হায় ও গো নবী আপনি মোদের পরাণের পরাণ। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ, বলুন সাহাবারা জীবন দিয়ে হলেন। গেল নবীর ওই মায়ের নবী, দয়ার নবী বললেন চিন্তা করো না, তোমাদের জন্য আমি নবী মদিনায় উমরার ব্যবস্থা করব। সাহাবীরা অপেক্ষায় রইলেন, নবীজি কেমনে আপনি উমরার ব্যবস্থা করবেন, এখানে তো কাবা নাই, সাফা মারওয়া নাই। মনে মনে বলে আমার নবী কয় এমন একটা ব্যবস্থা আমি নবী করব, কাবাও লাগবে না, সাফা মারওয়া লাগবে না, ইহরামের কাপড় পরা লাগবে না। যদি যায় তোমরা মসজিদে কুবা, সুবহানাল্লাহ বলবেন না? কিশোরের বাইরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহরামও পড়া লাগবে না, কাবা শরীফও লাগবে না, সাফা মারওয়াও দৌড়ানো লাগবে না। তোমরা আমি নবী মসজিদে কুবা বানাইছি মদিনায় এসে, সর্বপ্রথম মসজিদ। এই মসজিদে আইসা 2 রাকাত নামাজ যদি পড়তে পারো, ওই ইহরাম কইরা 7টা চক্কর কাবা শরীফে দিয়া 7টা সাফা মারওয়া 7 বার দৌড়া দৌড়ি কইরা একটা উমরা হয়। ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয়। এগুলি কিছুই লাগবে না, শুধু আমার মসজিদে কুবায় গিয়া 2 রাকাত নামাজ পড়বা, আমার আল্লাহ একটা উমরায় যা সওয়াব হবে সমস্ত সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। ওই নবীকে একটু ভালোবাসতে গেলে বেদাত কয়, ওই নবীর একটু সম্মান বর্ণনা করতে গেলে চেহারা কালো হয়, হয় না? বেয়াদবের বাচ্চাদেরকে বলে দেই, ও বেয়াদবের বাচ্চাগুলি, তোমরা তো এজিদের প্রেতাত্মা, এজিদের থেকে তোমরা বংশ নসবনামা এজিদের থেকে তোমাদের আসছে। আর আমাদের বংশ তালিকা খুঁজতে গেলে খুঁজতে খুঁজতে দেখা যাবে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আমার নবী পর্যন্ত পাওয়া যাবে। যার কারণে আমরা নবীর আদনা একটা জিনিস মুবারককে মুবারক থেকে শুরু কইরা যেভাবে সম্মান হবে সেভাবে আমরা করার চেষ্টা করি। কথা ঠিক না? আমার ভাইরা, আল্লাহকে প্রশ্ন করতে মনে চায়, আল্লাহ গো তুমি কোরআনুল কারীমে আমাদেরকে এত ইজ্জত দিলাওয়ালা করে কাররামনা বানি আদম। ও আল্লাহ, তুমি কোরআনুল কারীমে ঘোষণা করলা আমরা শ্রেষ্ঠ জাতি, মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ মাখলুকাত মাবুদ গো, কিন্তু আরেক জায়গায় তুমি আমাদেরকে আবার ছোট করলাম। কি অখলিকাল ইনসানু দাইফা, আমরা সৃষ্টির দিক দিয়া অনেক দুর্বল, হ্যাঁ অনেক দুর্বল। ভিতরে কোন জায়গায় জানেন এই ওয়াজটা কইরা গেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত। কিন্তু অন্য জায়গায় আবার বলে দিলেন তোমরা শ্রেষ্ঠ মাখলুকাত ঠিক আছো, কিন্তু
খলিকাল ইনসানু দাইফা, সৃষ্টির দিক দিয়া তোমরা অনেক দুর্বল। দুর্বল কেমনে আবার শ্রেষ্ঠ হয়? আমার আল্লাহ বলে দিবেন, বান্দারে তোমরা আসলে শ্রেষ্ঠ হইতা না, শ্রেষ্ঠ হওয়ার প্রশ্নই আসতো না, কিন্তু তোমাদের ভিতরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। বিশ্বাস হয়নি? নবী যদি বলি এখানে নবী আসে তাহলে বিশ্বাস হবে নি? এই বিশ্বাস কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। বলতেছিলাম বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন একই কোরআনের ভিতরে আমাদের অনেক সম্মান দেখাইলেন, আবার আরেক জায়গায় যে আমাদেরকে দুর্বল বানাইলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, কারণটা কি? তুমি এক জায়গায় আমাদেরকে অনেক ইজ্জত দেখিয়েছো, আবার অন্য জায়গায় আমাদেরকে দুর্বল বানিয়েছো, এইটার কারণ কি? দুর্বল কেমনে সর্বশ্রেষ্ঠ হয়? দুর্বল কেমনে শ্রেষ্ঠ হইতে পারে, এক নম্বর হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উত্তর দিবেন, পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তোমাদের এক নম্বর হওয়ার কোনো কোয়ালিটি নাই, আমার বন্ধুর কারণে তোমাদেরকে আমি আল্লাহ এক নম্বর বানিয়েছি। কারণ আমার নবী আমাদের মধ্যে আছে, আসেনিও? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। কোন মসজিদের ইমাম সাহেব কয় না আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন? আল্লাহ কয় ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমার নবীকে তোমরা কোথায় খোঁজো? আমি যেমন আমার কোরআনে আমি আল্লাহর ব্যাপারে বলেছি, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমায় কোথায় খোঁজো? আমি তোমাদের ভিতরেই আছি। আবার আমার বন্ধুর ব্যাপারে অন্য কেউ বলে না, আমি আল্লাহ বলতেছি, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের অন্য কোন জায়গায় খোঁজা লাগবে না, আমার বন্ধু তোমাদের ভিতরেই আছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, এই ভিতরে কোন জায়গায় জানি কথা বলে গেলাম। ওই নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ করে নবীর সাহাবীদেরকে ডেকে বললেন, ও নবীর সাহাবীরা, একটা মজার কথা শুনবানি। কয়েকদিন আগে মনে হয় আমি এই কথাটা বলে গিয়েছিলাম, অনেকে ছিলেন না, এই জন্য আবার আজকে নতুন করে বলে যাই। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মজার কথা শুনবানি। কয় কি মজার কথা? কয় মজার কথাটা হলো, তোমরা যদি আমার নবীর সাথে দেখা করো একবার, আমি আলীর সাথে দেখা করা লাগবে দুইবার। সাহাবীরা কয়, এইটা আপনি বলেন কি? হায় হায়, কেমন কথা আপনি শুনাইলেন? হয়তো আপনার সাথে একবার দেখা হবে, নবীর সাথে দেখা করব দুইবার, কিন্তু আপনি এটা কেমন কথা বললেন যে আপনার সাথে নবীর সাথে একবার দেখা করলে আপনার সাথে দেখা করা লাগবে দুইবার? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ঠিকই বলেছি, আমার কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। কয় এই কথা কিন্তু আমরা নবীর দরবারে বলবো, আপনি এই রকম কথা বলেছেন, সেই কথা রাসূলের দরবারে আমরা নালিশ করব। কয় বলো কি? আমি যা বলছি কথা আর ফিরাবো না। রাসূলের দরবারে সাহাবীরা গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, ও মার নবী, তার নবী, আপনার আলী আজকে কেমন একটা নতুন কথা শোনাইল গো নবী। কয় কি নতুন কথা? কয় নতুন কথা হলো, আলী বলল আপনার সাথে একবার দেখা করলে আলীর সাথে নাকি দুইবার দেখা করা লাগবে, ইহা ছাড়া নাকি আমাদের কোনো উপায় নেই। আপনার নবী, আমার নবী কয় আলীরে ডাক দাও। এইরকম কথা আলী কেমনে বলল? কিন্তু আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা কয়, নবী যেহেতু মুস্কি মুস্কি হাসে, তাইলে আলীর কথা মনে হয় সত্য, কিন্তু কেমনে সত্য সেইটা দেখা লাগবে। সত্য বুঝলাম, কিন্তু কেমনে সত্য সেইটা জানতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওরে আলী, তুমি নাকি বলেছো
আমার সাথে একবার দেখা করলে তোমার সাথে দুইবার দেখা করা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, না আমি বলেছি যে আপনার সাথে একবার দেখা করলে আমার সাথে দেখা করা লাগবে দুইবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেইটা তুমি কেমনে বলেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, ও সাহাবীরা না জানতে পারে না বুঝতে পারে, কিন্তু আপনি নবী কি এই ঘটনা জানেন না? আপনি নবী কি এই কথা জানেন না? আপনি তো সবই জানেন, আপনি তো সবই বোঝেন, তারপরে কেন প্রশ্ন করছেন? ওই মার নবী দার নবীর সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, নবী গো, এখন আমি কি এই কথা ঘটনা খুলে বলবো নাকি আপনার জবান মুবারকে আপনি সাহাবীদেরকে শোনাবেন? আপনার নবী আমার নবী ডেকে বলছেন, আলী রে, কেমনে তোমার সাথে দুইবার দেখা করা লাগবে তুমি নবী তুমি নিজেই বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শুনাইলেন, নবী গো, আপনার জবান মুবারকে আমি আলীর ব্যাপারে একটা মধুর বাণী শুনিয়েছেন। কয় কি সেই হাদিসটা আমাকে শোনাও। কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। সুবহানাল্লাহ বলুন, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও নবী, নবীজি গো, আপনি নিজের জবান মুবারকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। ওই কথাটাই আমি আমার গজলের মধ্যে লিখেছি, তোমার প্রেমে আবু বকর ওমর ওসমান কোটি কোটি মুমিনেরি জানের জান, মাওলা আলী ইলমের দরজা তোমারই বলা, মাওলা আলী ইলমের দরজা তোমারই বলা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ। আপনার নবী আমার নবীর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি গো, আর কি উত্তর দেওয়া লাগবে নি? উত্তর কি হইছে রে গো নবী? আপনার নবী আমার নবী বলে, আলী রে, আমি ভালো করেই জানি, আমি ভালো করেই বুঝেছি, কিন্তু বুঝিয়ে দাও সাহাবীদেরকে। আপনার নবী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও নবীর সাহাবীরা, মজার কথা শুনে যাও। আমার নবীর সাথে যদি একবার দেখা করা লাগে, আমি আলীর সাথে কিভাবে দুইবার দেখা করা লাগবে বুঝে নাও, শুনে নাও। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবী বলেছেন ইলমের দরজা, আমি হইলাম দরজা, নবী হইলেন শহর। ওই শহরে যদি ঢুকতে হয়, যেহেতু নবী আবু বকরকে দরজা বানায় নাই, ওমরকে দরজা বানায় নাই, ওসমানকে দরজা বানায় নাই, নবী বলছে দরজা হইল একটা। যদি একটা দরজা হয় তাইলে আমি আলীর দরজা বানাইছে নবী, আমি আলীর দরজা দিয়েই ঢুকতে হবে। নবীর সাথে দেখা হলো, কথা হলো, আলিঙ্গন হলো, নবীর সহবত হইল। সেখান থেকে আসার সময় যেহেতু দরজা আর নাই, সুবহানাল্লাহ, কি কইবেন, যেহেতু আর দরজা নাই, ঢুকছো আমার দরজা দিয়া, আবার বাহির হইতে ঘর সাথে হবে দুইবার। ওই মাওলানা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মানুষ কিয়ামতের ময়দানে ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন ফায়াতুনা আদামা ফায়াকুলুনা আশফা লানা রাব্বাকা ফায়াকুলু লাস্তু লানা। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন কেউ কাউকে পরিচয় দেবে না, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ। কোন নফসকে ওই দিন উপকার করতে পারবে না, কিন্তু আমার নবী পারবে। কে পারবে? মজার ব্যাপার উমায়ের ভাই,
আজকে কিতাব পড়লাম, হোটেলে শুয়া শুয়া কিতাব পড়তে পড়তে একটা জিনিস দেখা বড় আনন্দ, কত আনন্দ যে পেয়েছি সেই আনন্দের কথা আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, কি আনন্দ! কেন আনন্দ পাইলাম? আনন্দ এই জন্য পাইলাম, আজকের যে মাহফিল এইটা একজন উদ্বোধক আছে বা অনেক অনুষ্ঠানে উদ্বোধক থাকে। হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন, হাসরের ময়দান আল্লাহ টানাবেন, নেকি বদি ওজনের দাড়ি পাল্লা টানাবেন, পলসেরাতের ফুল বানাবেন, বিশাল হাসরের ময়দান আল্লাহ করবেন। কিন্তু আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এই হাসরের ময়দান উদ্বোধককে উদ্বোধন করব কে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের দূরে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? পাগল হইল আসকরণী জুব্বা দিলা তার, আহা পাগল হইল আসকরণী জুব্বা দিলা তার। আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? রমজানুল মুবারক চলে যাচ্ছে, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন শুরু হয়েছে। সমস্ত খেলাই তো আমার নবীরে নিয়ে, সমস্ত কিছুই তো আল্লাহ সাজাইছিলাম। আমার ভাইরা রে, কেন আজকে কিতাব পড়ে যে আমার আল্লাহ হাসরের ময়দান সর্বপ্রথম যেই কথাটা হাসরে উচ্চারণ হবে ওই কথাটা ইয়া আল্লাহ বলা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে না, লা ইলাহা সেটা আমি আল্লাহর নাম। কিন্তু না না, সর্বপ্রথম যেই ভাষাটা হাসরের ময়দানে প্রথম কথাটা বের হবে সেই কথাটা হবে ইয়া মুহাম্মদ। আরো জোরে বলুন, মহব্বতে বলুন। ওই নবীরে কেমনে তোমরা তোমাদের নিজেদের মতো মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার ব্যাপারে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। তোমার ভাইয়ের ব্যাপারে বলেছেন, হাসরের ময়দানে মায়ের পেটের ভাইয়ের কাছে যাইবা, ও ভাই একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না, তোমার ভাই তোমাকে দেখে পালাবে, আল্লাহর কোরআন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, তোমার বাবার কাছে যাইবা, ওয়া অবি কি জানো, ইয়াউমা ইয়াফিরুল মারউ বিল আখি ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার মায়ের কাছে যাইবা, মা ও মা তুমি আমাকে পেটে রেখেছিলা, মা গো মা এখন আমি বিপদে পড়েছি, একটা নেকের জন্য তোমার কাছে এসেছি, মা আপনাকে দেখে পালাবে। ওয়া আবিহি আপনার বাবার কাছে যাবেন, বাবা গো তুমি আমাকে কষ্ট করে অনেক লেখাপড়া শিখিয়েছো, আমাকে কত কষ্ট করে তুমি খানা দানা খাওয়িয়েছো গো আব্বা, আজকে হাসরের ময়দানে বড় বিপদে আছি গো আব্বা, মেহেরবানি করে একটা নেক দিলে আমি জান্নাতে যেতে পারবো। বাবা আপনাকে পরিচয় দেবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রী বাসায় না যাওয়া পর্যন্ত খানা খাইতো না ওই স্ত্রী আপনাকে পরিচয় দেবে না। কিন্তু নবী বলেছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, কঠিন বিপদের সময়ও আমি নবী আইসা তোমাদেরকে আশার বাণী শোনাবো। আমার ভাইরা, হাসরের ময়দানে উদ্বোধনে হবে আমার নবীর নাম মোবারক দিয়া শুরু। হাসরের ময়দানের প্রথম কথা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তারে চিনো না, আজকে তারে চিনো না, তার সম্মানের বিরুদ্ধে বই লেখো, তার সম্মানের বিরুদ্ধে কিতাব লেখো, তোমাদের হাজার হাজার নয়
কোটি কোটি কিতাবেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম সম্মান মোবারক কমবে? পিছনের ভাইরা বলেন কমবে? কষ্ট হচ্ছে নাকি? বলে বৃষ্টি কি ওখানে পানি সম্ভবত নেমে গেছে না, একটু পানি নামছে সম্ভবত, নামার এই কথা। তারপরে অসুবিধা নাই, আজকে কিন্তু ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহর নাম নিয়ে বললাম আজকে ইনশাআল্লাহ দোয়া। আরে এক সাহাবী হঠাৎ কইরা অন্ধ, চোখে দেখে না, আপনার নবী আমার নবীর কাছে আইসা বলে, নবী গো আমার তো চোখ অন্ধ, আমি তো চোখে দেখি না, চোখের পাওয়ার লেস হয়ে গেছে। আপনার নবী আমার নবী বলেন, ও সাহাবী তুমি আমি নবীর উসিলা দিয়া দোয়া করো। আজকে বেয়াদবেরা 9টা চ্যানেলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কয়টা চ্যানেল? 9টা চ্যানেলে লালদারি কালাদারি কত রকমের হুজুর, কথা ঠিক না ঠিক রে বাবা? এই বেয়াদবেরা হারে আজকে পাঞ্জাবি খুইলা মসজিদে যাও, মসজিদ থেকে লাঠি দিয়া বের করে দিবে, কথা ঠিক নেই? পাঞ্জাবিটা কার? গত বছর মনে হয় বলছিলাম পাঞ্জাবি কার? আমার নবীর। কার পাঞ্জাবি? নবীর। পাগড়িটা কার? আমার নবীর। হাতাওয়ালা গেঞ্জি কার? আমার নবীর। লুঙ্গিটা কার? এগুলা কিন্তু আল্লাহর নয়। এই লুঙ্গি থুইয়া যেহেতু নবীরে ইজ্জত করতে পারো না, ইজ্জত করতে কষ্ট লাগে, অথচ নবীরে ইজ্জত করেছে আমার আল্লাহ। কেমনে একটু উদাহরণ দেই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ফেরাউন যখন বললেন, ও মুসা ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা, তোমাকে আমি জাদুকর মনে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত মুসা কালিমুল্লাহ নিজে উত্তর দিলেন, আল্লাহ কিছুই বলল না। মুসা কালিমুল্লাহ নিজে উত্তর করছেন, ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, তুমি আমাকে জাদুকর মনে করতেছো, আমি তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। আল্লাহর নবী মুসা নিজে উত্তর দিয়েছে, আল্লাহ কিন্তু উত্তর দেয় নাই। আপনার নবী আমার নবীর ব্যাপারে একটু পড়ে আসছি। নূহ নবীকে কাফিরের মুশরিকেরা বলল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় তোমাকে গুমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কিছুই বলে না, জিবরাইলও কোনো ওহিলিয়া আসে না। নূহ নাজিউল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, লাইসা বি দালালা, আমার ভিতরে কোনো গুমরাহি নাই। যখনই আপনার নবী আমার নবীকে ইয়াসিন সূরার ভিতরে এই ঘটনা পাইলাম, কাফির মুশরিক বলল, আপনি একজন কবি, নাউজুবিল্লাহ খান, আপনি একজন কবি, আপনার জবান মুবারক যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, সুবহানাল্লাহ কয়। আরে জিবরাইলের কথা মনে হইয়া ওই এলাকার পুরান ওয়াজটা আবার মনে হইছে একটু কইয়া দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় হঠাৎ কইরা একদিন এই কথাটা ভিতরে কইয়া গেছিলাম। আজকে হাজার হাজার মানুষ যেহেতু এখানে একটু বইলা যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে সিদরাতুল মুনতাহায় একদিন চিন্তা করতেছেন, সমস্ত নবী রাসূলের কাছে যেহেতু আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তাইলে আমার মতো মুরব্বি মনে হয় আর কেউ নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কয়, জিবরাইল রে, তোর মতো মুরব্বি কেউ নাই, এই চিন্তা তুই করছস, আর দেরি করিস না, আমার রহমাতুল লিল আলামিনের দরবারে যা। জিবরাইল একটা দৌড় মারলেন, মুহূর্তের মধ্যে রহমাতুল লিল আলামিনের দরবারে কদম মোবারকে হাজির হলেন, আমার নবীরে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিয়া অন্য কোনো কথা কয় না, জিবরাইলের কয়, তোমার বয়স কত? জিবরাইলকে সর্বনাশ, সর্বনাশ। সিদরাতুল মুনতাহায় চিন্তা করছে, আল্লাহ কয়, যা নবীর কাছে। নবীর কাছে আইলাম, কোনো কথা নাই, কয় বয়স কত? আল্লাহর রাসূল কি ঘটনাটা দনজন জাইলা ফেলাইছে। জিবরাইল কেন নবী গো কোনো কথা জিগাইলেন না, খালি বয়সের কথা, তাইলে ঘটনা তো পেশ খাইয়া গেছে। সুবহানাল্লাহ, ঘটনা তো মনে হয় পেশ লাগছে। জিবরাইল কয়, বয়সের কথা জানি না, আকাশে একটা তারকা দেখছিলাম ৭০,০০০ বছর জ্বলে থাকতো, পুরানো আছে, আবার ৭০,০০০ বছর ডুবে থাকতো। ও নবী, এটারা ৭২,০০০ বার এইভাবে দেখছি। নবী কয়, তারাটা দেখলে চিনবেন? জিবরাইল কয়, নবী গো, যেই তারটা আমি ৭২,০০০ বার দেখেছি, তা আবার কেমনে দেখলে না চিনি?
নবী কয় তাইলে তারা দেখে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল ডাইনে তাকায়, তারা দেখে না, বামে তাকায়, তারা দেখে না, উপরে তাকায়, তারা কই? নবী কয় কি খুঁজো? কয় তারা দেখতে বললেন, তারা তো দেখি না। আমার নবী হিকমত করলেন, কয় তারা এই দিকে, তারা এই দিকে, তারা এই দিকে। জিবরাইল কয় নবী গো এই দিকে মানি আপনাকে দেখাইলেন। আমার নবী জামা মোবারকের বুতাব মোবারক খোলা শুরু করলেন। খইলা জিবরাইলে কয় ছায়া দেখ, যেই তারাটা ৭২,০০০ বার দেখছি, এই তারাটা কি ওই তারার মতো দেখা যায়নি? জিবরাইল একটা নজর ছায়া কয় খোদার কসম কইরা কই, যেই তারা হাজার হাজার বার আমি দেখেছি গো নবী, আপনার শরীর মোবারকে ওই তারা ফিট হইয়া রইছে। ওই জিবরাইল আলাইহিস সালামের কথা কেন জানো আনছিলাম, মনে আছে? কি জন্য আনছিলাম? ও জিবরা, মাশাআল্লাহ, দেখছেন বক্তা গো কি আপনারা কেউ মনে রাখেন? হ্যাঁ ঠিকই মনে রাখছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবী আমার আল্লাহ কয় জিবরাইল মুসারে গালি দিছে, তোমারে কিছু বলি নাই। হ্যাঁ জিবরাইল নূহুরে গালি দিছে, নূহ নিজে জবাব দিছে আমি আল্লাহ কিছুই বলি নাই। ওরে জিবরাইল আমি মুসারে নূহুরে বানাইতাম না যদি আমার বন্ধুরে না বানাইতাম। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আওহাল্লাহু ইলা ঈসা মিন বি মুহাম্মদ ওয়ামুর উম্মাতাকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুম মা খালাকতা ওয়ালা আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। রাওয়াহু মুস্তাদরাক হাকিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কিছুই বানাইতাম না যদি আমার বন্ধুরে না বানাইতাম। এই টেলিভিশন আলারা, বেয়াদবের দলেরা, চোরের দলেরা, এই বেয়াদবগুলি টেলিভিশনের ভিতরে এখন ওই হাদিসটাকে অস্বীকার করছে। সুন্নি আলেম ভাইরা বলে যায় লাউলাকা লামা খালাকতুল আফলাক, কয়টা ভিত্তিহীন হাদিস। নাউজুবিল্লাহ জোরে বলুন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ঠিক আছে তোমাদের সাথে কিছুক্ষণের জন্য একমত হইলাম। এখন এই হাদিসটারে তোমরা কোন দিকে ফালাইবা? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আওহাল্লাহু ইলা ঈসা মিন বি মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করলেন, সংবাদ পাঠাইলেন, ওরে ঈসা আমিন বি মুহাম্মদ, ঈমান আনতে হবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন আনতে হবে? শুধু তুমি একা না, ওয়ামুর উম্মাতাকা, তোমার উম্মতদেরকে ঈমান আনার জন্য তাকিদ নিয়ে যাও। কারণটা কি জানোনি? মুহাম্মাদুম মা খালাকতা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, ওয়ালা আদম, তাইলে আমি আদমের বানাইতাম না। আজকে বড় বড় মোল্লা হইছো, আমার আল্লাহকে আদম বানাইতাম না যদি আমার বন্ধুরে না বানাইতাম। তাইলে আমার নবীর উসিলা তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমরা সকলে পয়দা। কথা ঠিক না বা ঠিক না ভাই? ভাইরা, বন্ধুরা, এই জন্য দুঃখ করে অনেক জায়গায় বলি যাকে দিয়ে চক্ষু দান তাকে দেখতেই অপমান। আছে না? আছে না? আছে না? আছে না? আমার আল্লাহ কা জিবরাইল রে, মনে আছে না কথাটা? ও জিবরাইল দৌড় মারো, মুসারে গালি দিছে আমি কিছুই কই নাই, নূহুরে গালি দিছে আমি কিছুই কই নাই। এখন বলছে আমার হাবিবের ও জিবরাইল একটা দৌড় মারো, গালি দিছে নবীরে, ব্যথা লাগছে আমি আল্লাহ। কেমন কথা? গালি যদি দেয় ছেলে মেয়েরে, ব্যথা পায় বাবা মায়ের। কথা ঠিক না? আমার আল্লাহ কয় বন্ধুরে টাইটেল দিছি রহমাতুল লিল আলামিন, বন্ধুরে গালি দিছে হাসি মুখে, নো বন্ধু বরণ করে নেয়। কিন্তু আমি আল্লাহ তো সইতে পারি না, আর দেরি করো না। বন্ধুরে গালি দিছে, আমি আল্লাহ উত্তর দিব একটা দৌড় মারো। বন্ধু যেন জবান মোবারক না খুলে বন্ধুর পক্ষ হইয়া বন্ধুর কথা আমি আল্লাহ বলে দিব।
আমার বন্ধুর কিছু বলা লাগবে না। জিব্রাইল আর নবী গো, ও নবী, এই ব্যাপারে আপনি কিছু কয়েন না, আল্লাহ সংবাদ পাঠাইছে। কয় কি? সকলে পড়ুন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। সুবহানাল্লাহ, আমার আল্লাহ উত্তর দিচ্ছে। কাফেররা কয় আপনি কবি, আপনার জবান মুবারক থেকে যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহ কয় ওয়ামা আল্লামনাহু শি'রা, আমার বন্ধু কবি না, তার জন্য কবি হওয়া শোভাও পায় না। সুবহানাল্লাহ। কি উত্তর দেয় কে? জবান খুলে কন। আমার আল্লাহ কয়, নবী নিজে কয় না, কয় ওয়ামা আল্লামনাহু শি'রা, আমার নবী কবি না, ওয়ামা ইয়ানবাগী লাহু, তার জন্য কবি হওয়া শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমি আল্লাহ ঘোষণা করছি আমার নবীর জবান মোবারক থেকে যা বের হয় তা তোমরা বলতেছো কবিতা না রে না। আমি আল্লাহ উত্তর দিচ্ছি ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার বন্ধুর জবান মোবারক থেকে যা বের হয় আমি আল্লাহ ঘোষণা করছি তা হইল পবিত্র কুরআনুল কারীম। উত্তর দিল কে? নবীর পক্ষে কথা কইল কে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার আল্লাহ কয় বন্ধুরে আপনার উপর আমি যা নাজিল করেছি তা প্রচার করুন। যা নাজিল করছি তা এখন কেউ যদি কয় 5টার জায়গায় 6টা তাহলে মানবেন নি? আল্লাহ কয় মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বন্ধু আমি যা নাজিল করেছি, আমি যা পাঠিয়েছি তা প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার বিরুদ্ধে যারা কয় শত্রুরা, তারা ভালো মনে করুক আর খারাপ মনে করুক, ও বন্ধু আপনি কোনো পরোয়া করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ ওয়াদা করলাম যে যত ক্ষতি করতে চাক না কেন আপনাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম কোন মানুষ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ। ওগো হায়াতুন নবী, ওগো মোর জিন্দা নবী, ওগো হায়াতুন নবী, ওগো মোর জিন্দা নবী, ওগো হায়াতুন নবী, ওগো মোর জিন্দা নবী, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান। আমাদের ঈমান না নবী? নবী আমাদের ঈমান না? এই বিশ্বাস কার কার? হাত তুলে আল্লাহরে দেখায় দেন। বৃষ্টি তো আল্লাহ তুমি তো দেখতে আছো, বৃষ্টি তো আমরা দমি নাই, বৃষ্টিতে আমরা ভাগি নাই, বৃষ্টিতে হারে এই তো হারা কথায় কথায় ওয়াজ যে কত কিলবিল করতে চাইছো কিন্তু বৃষ্টি নেমে রয়েছে। বন্ধুরা রে, আগুনের কথাও আজকে কিতাবে পড়লাম, হোটেলের মধ্যে শুয়া শুয়া আগুন জ্বলছে, এই আগুনের তাপে ইয়েমেনের অনেক গ্রাম পুড়ে গেল। হাদিস, সহি হাদিস, ইয়েমেনের অনেক গ্রাম পুড়ে গেল, কিন্তু মদিনা কাছে, মদিনার কাছে আগুন লাগছে। ওই আগুনের তাপে ইয়েমেনের অনেক গ্রাম পুড়ে গেল, কিন্তু আমার মদিনার নবীর আনসার এবং মুহাজিররা তারা কয় আগুন লাগছে, আগুনের তাপ লাগবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু আগুন যত সেতে মনে হয় এয়ার কন্ডিশনের বাতাস মদিনায় আরো বেশি ঢুকে। আরো জোরে আজকে আজকে কিতাবে পড়লাম নবীর ঠিকানা পামু কোন জায়গায়?
এই জন্য অনেক আশেকে রসুল কয় আল্লাহ তাড়াতাড়ি মৃত্যু দাও। কেন? শুনছি মইরা গেলে নাকি নবী দেখতে পারো। ও আল্লাহ, শুনছি মইরা গেলে নাকি কবরে নবী আসবে। ও গো হায়াতুন নবী, ও গো মোর জিন্দা নবী, ও গো হায়াতুন নবী, ও গো মোর জিন্দা নবী, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, তোমার প্রেমে পাগল সারাটি জাহান। আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান। আল্লাহ আশেক হইয়া তোমারি নূর বানায়া। সুবহানাল্লাহ। ঠিক নিও, ঠিক নিও, পারলে একটু আওয়াজ বাড়ায় দিয়েন। আল্লাহ আশেক হইয়া তোমারি নূর বানায়া, রাখিলেন ময়ূর বানায়া আল্লাহ মেহেরবান। হায় হায়, রাখিলেন ময়ূর বানায়া আল্লাহ মেহেরবান। আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ঈমান নবী রাসূল দো জাহান। তুমি আল্লাহর নূর হতে সবকিছু তোমার হতে। কথা ঠিক না বা ঠিক? আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। এটা গত বছরই গজলটা বলছিলাম, কি জানা মনে নেই আমার, বলি নাই? এটা বলছি না? মাশাআল্লাহ, এটা বলছিলাম। তুমি আল্লাহর নূর হতে সবকিছু তোমার হতে, তুমি আল্লাহর নূর সবকিছু। তোমাকে ভালোবাসা মুমিনের ঈমান। হায় হায়, তোমাকে ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ঈমান তুমি। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, ওই মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে একটা হাদিস শরীফ বলা শুরু করেছিলাম। ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বাদুহুম ফি বাদিন ফায়াতুনা আদামা ফায়াকুলু নাশফা লানা রাব্বাকা ফায়াকুলু লাস্তু লানা। সুবহানাল্লাহ বলুন। লাস্তু লাহা। আমার নবী আপনার নবীকে যখন উদ্বোধক বানায় আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, মানুষগুলি একেবারে নাছরবান্দা হইয়া, মানুষগুলি দিশাহারা হইয়া পাগলের মতো ছোটাছুটি করবে। শেষ পর্যন্ত কিছু মানুষ পরামর্শ সবাই বসবে, পরামর্শে সবাই বৈশা বলবে কি করা যায়, এত কষ্ট কেমনে সহ্য করতে পারবো, সহ্য করবো। শেষ পর্যন্ত একজন, দুইজন, পাঁচজন, 10 জন পরামর্শ, একজন দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরামর্শ কইরা শেষ পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত করবে, চলো আমরা আদমের দরবারে যাই। কোথায় যাই? আমরা আদমের দরবারে যাব। আদম বাবার কাছে যায় বলবো, বাবা আপনি আমাদের আদি পিতা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসাআ। একজন থেকে আমরা সবাই ওই আদম সফিউল্লাহর কাছে মানুষগুলি যায় করজোড়ে বলবে, বাবা আপনি আমাদের আদি বাবা, আপনার থেকে আমরা সবাই হাসরের ময়দানের এত কষ্ট সহ্য করা আর সম্ভব হচ্ছে না গো বাবা, আল্লাহর দরবারে একটু আপনি ফরিয়াদ করুন, আল্লাহর দরবারে আপনি আমাদের পক্ষে সুপারিশ করুন। আদম বলবে লাস্তুলাহ। আদম বলবে এই পজিশন আজকে আমার নাই। আল্লাহ আমাকে বলছিল গন্ধম গাছ দেখায়, হে আদম এই গন্ধমের ফল বড় মিষ্টি, বড় স্বাদের, কিন্তু খাইতে পারবা না, আমি আল্লাহ নিষেধ করলাম। আমি আদম ওই কথাও অমান্য করেছিলাম। আজকে আমি সেই লজ্জায় আল্লাহর দরবারে কোনো কিছুই বলতে পারবো না। লাস্তুলাহা, এই পজিশন আমার না, তবে আমার একটা পরামর্শ আছে। যেমন অনেক সময় পরামর্শ দেয় হুমায়ুন রজবী আমার ভাই, বড়
আমার মহব্বতের মানুষ, উনি আমাকে আলাদা একটা মহব্বতের চোখে দেখে, আমিও ওনাকে মহব্বতের চোখে দেখি। কারণ গত বছর এই জায়গায় ওনার উসিলাই কিন্তু আমার আশা হয়েছে। মাহফিলে বইলা দিলাম, আমার অসুবিধা কি? ওনার উসিলাই উনি এই ছেলেদেরকে, যুবকদেরকে বলছে অলিউল্লাহ সাহেবকে দাওয়াত দিতে পারো। আমারে দাওয়াত দিছে, ওনার উসিলায় আমি এখানে আসছি। আবার এই বছর ছেলেরা মহব্বত করে দাওয়াত দিছে, কিন্তু বৃষ্টি হইতেছে, কথা বলতে আমি একটু মজাটা কম পাইতেছি। তারপরেও অসুবিধা নাই, যে তুই আল্লাহ কবুল করে এইটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? আড়াইটা পর্যন্ত থাকা যাইব তো ইনশাল্লাহ? সবাই পারবেন তো ইনশাল্লাহ? আর যদি বৃষ্টি না কমে তাইলে এমনি তো ভালো লাগবে, কথা ঠিক নিও। পারেন আর না পারেন, বৃষ্টি নামলে ভালো লাগবো, কথা ঠিক না? আমার ভাইরা পরামর্শ দিয়া দিল। এখন আদম শফিউল্লাহ কয়, আমার কাছে আইসো, আমি পারুম না, আমি একটা লোকের কথা কইয়া দিই। ককে? কয় ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিমা ফাইন্নাহু খলিলুর রহমান ফায়াতুনা ইব্রাহিমা ফায়াকুলু লাস্তু লাহা। কয় একটা কাজ করো, আল্লাহ তারে খলিলুল্লাহ বানাইছে। কয় কে হেডা? হেইডা হইলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, তাকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। কিন্তু খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে অনেক তফাৎ অর্থের দিক দিয়া। খলিলুল্লাহ নিজের জীবন, নিজের ছেলের জীবন, নিজের সব কিছু দিয়া আল্লাহরে খুশি করতে চায়। আর হাবিবুল্লাহর অর্থ হইল, হাবিবুল্লাহ যেমনে খুশি হবে আমি আল্লাহ তারে তেমনি খুশি করব। যার কারণে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। গোপনে গোপনে গুনার কথা খেয়াল করলে ওইটাও গুনাহ হিসাবেই দেখমু। আমার নবীজির নূরানি চেহারা মোবারক মলিন হইয়া গেল। আল্লাহকে জিব্রাইল কোরআনের আয়াত নাজিল করলাম, নবী খুশি হইব, নবী দি বেজার হইয়া গেল। জিগাও কারণটা কি? সুবহানাল্লাহ। জিব্রাইল সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত নাজিল করছে, আপনি খুশি হইবেন, আপনি বেজার কা? বেজার হইলাম এই জন্য, গোপনে গোপনে গুনার খেয়াল করছে, গুনাহ করে নাই। সেইটাও যদি গুনাহ লেখে তাইলে আমার একটা উম্মত জান্নাতে যাইতে পারবো না। এই চিন্তায় আমি অস্থির। এই আয়াত নাজিল হইছে, এখন আমি কি করব? আমার উম্মতের চিন্তা চেহারা মনে। আমার আল্লাহ জিব্রাইল চলে আয়, সুবহানাল্লাহ কোন চলে আবার খবর লইয়া যা, আয়াত নাজিল করছি, আয়াত কোরআনে থাকবো, সব কিছু থাকবো, আয়াত আছে আছে থাকবে। এই আয়াত পড়লে 10 করে নেকি পাইবো এক অক্ষরে, ঠিক আছে, কিন্তু এইটার যে অর্থটা এইটা আমি রহিত করে দিলাম। যে আমনের উম্মত গুনার খেয়াল করছে, যদি করে তাইলে লেখা হইব একটা, আর যদি না করে তাইলেও সব লেখা হইব একটা, আর যদি না কইরা সওয়াবের কাজ করে সেইটা লেখুম 10টা। আমার ভাইরা কি জানি বলতে যাচ্ছিলাম, হাদিসটা কয়েক পরামর্শ দেই। আনোয়ারিরে যখন পাও নাই, অলিউল্লাহর কাছে যাও। বাবা আদম কয়, আমি আনোয়ারির কথা কমু না, আমি অলিউল্লাহর কথা কমু না, আমি তোমাদের ভালো একটা ঠিকানা দেব। কয় কে সেই লোকটার নাম কি, কোন জায়গায় বাড়ি? হাসরের ময়দানে সেও আছে। কোন জায়গায় আছে? কয় তালাশ করলেই পাইবা। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিমা ফাইন্নাহু খলিলুর রহমানি ফায়াতুনা ইব্রাহিমা ফায়াকুলু লাস্তু লাহা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বাবা আদম বললেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, তার ছেলের জাবিহুল্লাহ উপাধি আল্লাহ দিয়েছেন। ও জিব্রাইল, তুমি খবর নিয়ে, ও আদম শফিউল্লাহকে তোমরা সবাই ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যায় বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন, আর আমরা পারতেছি না, আর আমরা সহ্য করা সম্ভব না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আজকে আমি এই কথার এই ঘটনা মানে এই পজিশন আমার, আমি ইব্রাহিমের নাই, আমি আজকে কিছুই আল্লাহর কাছে বলতে পারবো না, কিন্তু তোমাদেরকে একটা লোকের ঠিকানা দিয়া দেই। আরো জবান খুলে কোন
তোমাদেরকে একটা লোকের ঠিকানা দিয়া দেই, নাম বইলা দেই। সেই লোকটাকে আদম শফিউল্লাহ পাঠাইলো আপনার কাছে। এখন আপনি কি বলতেছেন আর একজন লোকের কাছে আপনি পাঠাইবেন? আর একটা লোকের কাছে তোমাদেরকে পাঠাবো। সেই লোকটার নাম কি, ঠিকানা কি? ওয়ালাকিন আলাইকুম বিমুসা ফাইন্নাহু কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ফায়াতুনা মুসা ফায়াকুলু লাস্তু লাহা। সুবহানাল্লাহ। তোমাদেরকে আর একটা লোকের কথা বলছি। সেই লোকটাকে, সেই লোকটা হলো যাকে আল্লাহ কালিমুল্লাহ টাইটেল দিয়েছেন। আল্লাহর কালাম আল্লাহ বলেছেন ওই মুসা কালিমুল্লাহর কাছে তোমরা যাও। মুসা কালিমুল্লাহর কাছে গেলে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে তোমাদের জন্য ফরিয়াদ করতে পারবে। মুসা কালিমুল্লাহর কাছে আমরা ওরা সবাই ওই জায়গায় যাব, যায়া বলবো গো আল্লাহর নবী কালিমুল্লাহ আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন, আল্লাহর দরবারে আমাদের জন্য আপনি ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদের হাসরের ময়দানের এই বিপদ থেকে রক্ষা করে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলবে লাস্তুলাহ, আমার দ্বারাও কন্যাকা আমার দ্বারাও সম্ভব না। একটু মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা ওই লানা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার বাড়ি বাংলাদেশে আপনি কাদের মদিনা। আমার বাড়ি বাংলাদেশে আপনি কাদের মদিনা। আমার বাড়ি বাংলাদেশে আপনি কাদের মদিনা। আমরা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না। আমরা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওমর ভাই আমি গত 21 তারিখে বাংলাদেশে আসছি। 22 তারিখ সকালে মানে দ্বিতীয় রমজানের সকালবেলা মজার একটা ঘটনা এই বছর মদিনার রওজা মুবারকের সামনে ঘটে গেল। ও মুসলমান, আমার নবী যে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন আমি নবী সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। মজার ঘটনা হলো আমি সব সময়, আপনারাও হজে গেলে উমরায় গেলে এই কথাটা মনে রাখবেন, আমি সব জায়গায় মনে হইলে এই কথাটা বলি। আল্লাহর ওলি, সারা বিশ্বের থেকে যে ওলি আল্লাহরা হজে যায় এরা আসরের নামাজের পরে বেশি একটা ঘোরাফেরা করে না। আসরের নামাজের পরে নবীজির রওজা মোবারকটা সামনে নিয়ে সামনের যেই ছাতা আছে এরকম সাদা কাপড়ের, এই সামনের ছাতার নিচে আল্লাহর ওলিগুলি বসে থাকে। একবার রওজা মোবারকের দিকে তাকায়, একবার তার নিজের অন্তরের দিকে তাকায়। তা আমি তো আর ওলি থলি কিছু না, কিন্তু ওলি আল্লাহদের গোলাম আমি। আলহামদুলিল্লাহ বলুন। ওলি আল্লাহদের গোলাম। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরা। এগুলি যার যার পীরের 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 মহব্বতে শেষে গাবে, এটা এখানের গজল না। যাই হোক, এই রওজা মোবারকের সামনে আমি বসে রয়েছি, অনেক ওলি আল্লাহরাই আছে, আমি তাদের একজন আদনা গোলাম হিসাবে বসা আছি। হঠাৎ করে বিকাল 5টা অথবা 5টা 5-10 মিনিট
এইরকম একটা টাইমে একটা কবুতরের দিকে আমার চোখ পড়লো, সুবহানাল্লাহ, একটা কবুতরের দিকে আমার চোখ পড়লো। সামনের ছাতার একেবারে রওজা মুবারকের পাশের একটা পিলার, ওই পিলার সোনালী কালারের, অনেক কিছু কারুকার্য করা আছে। ওই জায়গার, যেই জায়গায় বসা যায়, একটা কবুতর বসে আছে। আমি মনে করেছিলাম কবুতরটা হয়তো কোনো আধার খাবে বা কোনো খানা খাবে বা যেই কোনো কাজকর্ম করবে বা কি বলে হয়রান পেরেশান হয়েছে, এখানে কিছুক্ষণ বসে তারপরে উড়াল দিয়ে চলে যাবে। কিন্তু মনে মনে আমি একটা খেল করলাম, ওগো আল্লাহ, আমি তো কবুতর নই, আমি তো কাক নই, আমার ব্যাপারে তুমি বলেছো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নাকি মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত। ও আল্লাহ, এই কবুতরটাও তো হাদিস অনুযায়ী তোমার নবী বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী আমি নবী, তাইলে এই কবুতরটাও তো তোমার নবীর উম্মত। ঠিক আছে, 5টা সোয়া 5টায় কবুতরটা পড়ছে, আমার নবীর রওজা মুবারকটা সেই দিকে, কবুতরটা ওই দিকে। কবুতরটা ওই দিকে ফিরে তাকায় রয়েছে। আমি চিন্তা করলাম দেখি কতক্ষণ সে থাকে। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 20 মিনিট গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল। আমিও মনে মনে নিয়ত করেছি, নবী গো, তোমার পাগল কবুতর হয়েছে গো নবী। আমি তো বাংলাদেশের মুসলমান, আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে, দিদার চেয়ে কাদিওয়া কাতুরে, জানি না কবে করব কদম বুচি। ও মায়ার নবীজি, ও প্রিয় নবীজি, বলুন ও মায়ার নবীজি, ও প্রিয় নবীজি। আমি আমার নবীর সামনে আমার নিজের ব্যক্তিগত কথাগুলি গুনগুনায়া বললাম আর গাইলাম। এই গানটাও গাইলাম, এটা আমার লেখা না। রওজাতে তোমার এসেছি ভিখারি, দয়াল নবীজি, দয়াল রওজাতে তোমার এসেছি ভিখারি, দয়াল নবীজি, ও দয়াল নবীজি। আমি যে সোয়ালি, তোমারি দারেতে, আমি যে সওয়ালি, ফিরায়ে দিও না নবী কবু হাত খা, ফিরায়ে দিও কবু হাত খালি, নত শিরে বলি, ভরে দাও মোর ঝুলি, নত শিরে বলি, ভরে দাও মোর ঝুলি, দয়াল নবীজি, হো দয়াল নবী হো। আমি এভাবে কান্না শুরু করলাম, কিন্তু কবুতরটা 40 মিনিট গেল, 50 মিনিট গেল, 1 ঘন্টা গেল, 1.5 ঘন্টা গেল, কবুতরও যায় না, আমিও উঠি না। 1.5 ঘন্টা পার হলো, 2 ঘন্টা পার হলো। বাংলাদেশের কুমিল্লা বাড়ি, এক ছেলের বাড়ি তিতাস থানায়, আর এক ছেলের বাড়ি কুমিল্লা কোতোয়ালি থানায়। একটা ছেলের নাম জাহাঙ্গীর, আর একটা ছেলের নাম রিপন। ওরা মাগরিবের নামাজে আসছে, আমার সাথে মদিনায় একসাথে নামাজ পড়ে, ছেলেগুলা মদিনায় থাকে। ওরা যখন আসছে, আমি বললাম একটা ইশকের কথা শুনবানি, সুবহানাল্লাহ।
হুজুর কি এসকের কথা? আমি বললাম কবুতরটার দিকে একটু তাকায়া দেখো, এই কবুতরটা বিকাল 5টা বা সোয়া 5টায় বসেছে, এখন 7:30 বাজতেছে, এখনো নবীর প্রেমের সুধা তার পান করা শেষ হয় না। আয় হায় রে, আমি বললাম দেখা আসো, তারাইও না, খেদাইও না, দৌড়াইও না, কবুতরটারে দেখে আসো। কবুতরটারে দেখতে পাঠাইলাম। আয়সা বলল হুজুর দেখতেছি না। আমি বললাম তাইলে মনে হয় ভালো কইরা দেখো। দেখতেছি না, মনে হয় চলে গেছে। প্রায় 3.25 ঘন্টা, সুবহানাল্লাহ কি বলবেন না, ওই জায়গায় কবুতরটার বাসাও না, ওই জায়গায় সে বসবাসও করে না। কিন্তু আমার নবীর রওজা মুবারকটা সামনে নিয়ে, এইটা তো ওই কবুতর জাবালে সুরি, যেই কবুতরের জন্য আমার নবী দোয়া করেছে। গত বছরও বলেছিলাম কবুতরে মানুষ আধার দেয়, গম দেয়, চাল দেয়, ডাল দেয়, আমি কোনোদিন দেই নাই, কিন্তু গত বছরও দিছি। যখন কিতাবে পাই কেন মক্কা মদিনার মানুষগুনি, হাজী সাহেবগুনি কেন কবুতরদের আধার খাওয়ায়, কেন চাল ডাল খাওয়ায়? এইটার কারণ হলো ওই যে জাবালে সুরে আমার নবীকে যেন আবু জাহেল কাফের মুশরিকেরা না দেখতে পারে, আবু জাহেল কাফের মুশরিকেরা না দেখতে পারে, এই জন্য কবুতর বাসা বানাইছিল। আমার নবী এই কবুতরের জন্য দোয়া করেছিল, যা তোরা যখন আমাকে ভালোবাসো, আমি দোয়া করলাম কিয়ামত পর্যন্ত যেন তোদের বংশ মক্কা মদিনায় থাকে। যারা জানে তারা ওই কবুতরদের চাল কিনে দেয়, ডাল কিনে দেয়, কারণ এটা আমার নবীর দোয়ার ফসল। একটা কবুতর যদি আমার নবীর মহব্বতে এইভাবে 3 ঘন্টা 3.5 ঘন্টা দাঁড়ায়া থাকতে পারে, সুবহানাল্লাহ, তাইলে আপনার আমার শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া কেমনে ওই নবীকে দাঁড়ায়া, কোন ভাবে দাঁড়ায়া? এই জন্য আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরিমান। নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে আমরা যাব। মুসা কালিমুল্লাহ কয় আজকে আমার এই পজিশন নাই, লাস্তুলাহা ফায়াকুলু লাস্তুলাহা, আমি এই কাজের উপযুক্ত আজকে নই, আমার দ্বারা এই কাজ করা আজকে সম্ভব হবে না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। তবে আমি একটা লোকের ঠিকানা দিব, একজন লোকের একজন নবীর ঠিকানা দিব। কয় সে, তার নাম কি? বাবার কাছে গেলাম, বাবাই পাঠাইলো ইব্রাহিম খলিলের কাছে, ইব্রাহিম খলিলের কাছে গেলাম, সে পাঠাইলো আপনার কাছে। এখন আপনি আবার কার কাছে পাঠাইবেন? কাও সে বড় বড় মর্যাদাশালী নবী। কয় কেমনে? কয় সে বাবা ছাড়া পৃথিবীতে আসছে, তার কাছে যাও। ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ফায়াতুনা ঈসা ফায়াকুলু লাস্তুলাহা। বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, ঈসা রূহুল্লাহর কাছে আমি যাব, আপনি যাবেন, আমরা যাব, সবাই যাব, যা বলবো গো ঈসা রূহুল্লাহ। আর দেরি নয়, আমরা অনেক রাস্তা পার হইয়া আপনার এই পর্যন্ত আসছি। কি পাছা ভিজে যেতেছে, পাছা এটা মনে করবেন যে পাতলা পায়খানা হয়েছে আর কি, ঠিক করা যাইব। আল্লাহ বৃষ্টি থামায় না, আল্লাহ আজকে যা চাবি তা দিয়া দিবেন ইনশাআল্লাহ। বলে আলহামদুলিল্লাহ মিয়া। বৃষ্টির সময়ের দোয়া কবুলের বিশেষ ওয়াদা আছে, আল্লাহ বিশেষ বিশেষ ওয়াদা। আমার বন্ধুরা রে, গতকালকে এরকম বৃষ্টি হয়েছে নি? গতকালকে এরকম বৃষ্টি হয়েছে নি? তার আগের দিন, তার আগের দিন মানে এই হইলেও হয়তো অল্প হয়েছে, কিন্তু এইরকম তো হয় নাই। প্রায় 2 ঘন্টা হয়ে যাইতেছে বৃষ্টি হইতেই আছে। কিন্তু একটা কিতাবে দেখলাম, এই যে বৃষ্টি দেখেন আল্লাহ যে কত ফেরেশতা বানাইছে, এই বৃষ্টি যে হইতেছে প্রত্যেকটা ফুটা, এই একটা ফুটা একজন ফেরেশতা ফেলায়, তাইলে ফেরেশতা কত? সুবহানাল্লাহ। একটা ফুটা একটা ফেরেশতা ফেলায়, 2 ফুটা ফালাইতারে না, তাইলে আল্লাহ ফেরেশতা কত বানাইছে। ওই ফেরেশতারা লাইনে দাঁড়ায় রইছে, নবীর দরবারে একবার সালাম দিতে আইব। সুবহানাল্লাহ। যেটা
গত বছর হাদিসটা বলছেন, আমি এই বছর বলবো না, শুধু আবারতরা পড়ি। ওয়ান নুবাইহাত ইবনে ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফাম মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিথলাহুম ফাসানাউ মিথলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু ফানাজা ফি ৭০ আলফাম মিনাল মালাইকাতি ইয়াযুফুনাহু রাওয়াহুল মিশকাত। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি, ঈসা রুহুল্লাহর কাছে আমরা যাব। আপনি নাকি বাবা ছাড়া নবী, আপনাকে আল্লাহ নাকি রুহুল্লাহ বলেছে, আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে, আর সহ্য করতে পারি না, আর ধৈর্য হয় না, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন। কয় না রে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহি ওয়াকালাতান নাসিরুল ওয়াকালাত কি জানো আয়াতটা বলে, হ্যাঁ, ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, হ্যাঁ, উযাইরকে ইহুদিরা বলছে খোদার বেটা, আর নাসারারা আমাকে বলছে খোদার বেটা। এই জন্য আজকে আমি আল্লাহর দরবারে কিছু বলতে পারবো না। তোমাদের এমন একটা ঠিকানা দিব, ওই ঠিকানায় গেলে চিকিৎসা অবশ্যই হবে হবে। মাশাআল্লাহ। কয় অনেক ডাক্তার দেখছে, দত্তরি কত ডাক্তারের কাছে গেলাম, ভালো হয় না, ঘোড়ার টিম। এরপরে উমায়ের ভাই কয় একটা ডাক্তার আছে গো। কয় কোন জায়গায়? কয় মাদাম বিবির হাট। ওইটা না, অন্যটা, বুঝলে? ওইটা না, মাদাম বিবির হাটে একজন ডাক্তার আছে, এই রোগের বড় চিকিৎসক। সেই ডাক্তারকে এই যে একটু আগে মাজার শরীফ জিয়ারত কইরা আইলাম। সুবহানাল্লাহ। আরো জবান খুলে কোন, আরো জোরে কোন। বিশ্বাস হয়নি? তাফসিরে মাযহারি কাজী সানাউল্লাহ পানিপথী লেখে, আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা মরণের আগে যেই ক্ষমতা, তার থেকে ৭০,০০০ না জানি ৭০ গুণ বেশি ক্ষমতা হয় কবরে গেলে। আর জোরে কর। কোন বেদব বলে টেলিভিশনের মধ্যে কইছে, এই আমার কাছে কেটা জানি একটা টোকা দিছে, কোন বেদব বলে কইছে যে ৩ জায়গায় যাওয়া ছাড়া আর কোনো জায়গায় যাওয়া যাইব না, সেই যাওয়া যাইব না কথা কইয়া বলছে আল্লাহর তার ওলিও কয় না, তাই মাজারে যাওন যাইব না। নাউজুবিল্লাহ হিমিল্লাহ আলাইহি। বেদব মাজারে যাওয়ার জন্য আল্লাহ নিজে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ বলুন। বিশ্বাস হয়? আল্লাহ নবী যদি যাইতে পারে, আমরা যাইতে পারি না? নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাজার শরীফ প্রতি বছর, ওই সময় তো যাইতে নাই, এবং মাঝে মাঝে এমনও যাইতেন। সুবহানাল্লাহ বলুন। নবী যদি মাজার জিয়ারত করতে পারে, আমাদের জন্য করা জায়েজ না না জায়েজ? মুসা নবী, আমার নবী যখন মেরাজে যায় তখন মুসা নবী জেতা না মরা? আমার কথা বুঝেননি? মুসা নবী ওই সময় কবরে না, মাজার শরীফে না। এখন ষষ্ঠ আসমানে গেছে, দেখেন কারবারটা। কাজী সানাউল্লাহ পানিপথী যে কইছে পাওয়ার বাইরে জায়গায় কবরে গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইব, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করছে। কষ্ট কি বেশি দিয়া ফেলাইতাছি? বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করছে, এক জায়গায় যায় জিবরাইলকে থামেন, ইয়া রাসূলুল্লাহ। মাহাজা, কারণটা কি? কারণ হইল এই জায়গায় মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, নবীরে জিয়ারত করাইব। ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়েন। মাজার জিয়ারত আমার রাসূলের সুন্নাত, আবার ওই জায়গায় যায়া আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়া আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আর রাসূলেরটা মানবেন নাকি বেয়াদবেরটা মানবেন? রাসূল জিয়ারত করলো, ওই মুসারে যায় পাইলো বাইতুল মুকাদ্দাসে। কিও
মুসা দিয়ে আমার নবীর নূরে পয়দা। এই মুসা মাজারেও হাজির, বাইতুল মুকাদ্দাসে যায়ও হাজির। নবী ষষ্ঠ আসমানে যায় দেখে, যেই মুসারে দুই জায়গায় দেখে আসলাম ওই মুসারে দেখে আসলাম ষষ্ঠ আসমানও মুসা হাজির। সুবহানাল্লাহ। নামাজ লই আইছে মুসায় কয় ওয়াক্ত লই আইছেন, অনেক কথা সেগুলি কমো না, শুধু একটু বুঝানোর জন্য। কয় ওয়াক্ত আনছেন, কয় 50 ওয়াক্ত। নবী খুশি, নবী তো সব জানে, কিন্তু আজকে প্রেমের খেলা হইব। যেহেতু নবী বলছেন আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আজকে মুসা কয় ডাইরেক্ট দেখতে যায় বেহুশ হয়ে গেছিলাম, কিন্তু একটা পশমের গোড়াও পড়ে নাই, চামড়াও পড়ে নাই। কেন পয়সা গেছিলাম? ওই সময় আমি দাঁড়ায় বলছিলাম, ও পৃথিবীর মানুষেরা, আমার বাহাদুরির জন্য আমি বাঁচতে পারি না এটা মনে করো না। আমি একমাত্র বাঁচতে পেরেছি কারণ পাহাড় জ্বললে সুরমা হয়েছে। আমি মুসা পয়সা থাকার কারণ হইল আমার ভিতরে আছে নূরে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসা কালিমুল্লাহ কি জানো বলবো কথাটা, কি জানো কমু মাজার জিয়ারত। মুসা কালিমুল্লাহ তো মইরা গেছে, আপনারাই কইছেন, হ্যাঁ আমিও কই মইরা গেছে, ইন্তেকাল শরীফ হয়েছে। কিন্তু এই মরা নবী পরামর্শ দেয়, কয় আমনের উম্মত এতগুলি পারবো না। কিও কেন মাজারে আমরা যাই? যেই মুসা কালিমুল্লাহ মাজারে শোয়া, ওই মুসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসের নামাজের মুক্তাদি মানে মুসল্লি। ওই মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে হাজির। মুসা কালিমুল্লাহ কয় পারবো না, আবার যান আপনি কমায় আনেন। মুসার উদ্দেশ্য হইল আল্লাহর কাছে আপনি যাবেন, ওই পাশে আল্লাহ, এই পাশে আমি, মাঝখানে আপনি, আপনারে আয়না বানায়া আমি আল্লাহ দেখবো। ও নবীজি জায়গা দিও চরণে, ওই নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও মরণে। নবীরে দেখতে চাননিও? আসলে দেখতে চাননি? সত্যি দেখতে চান? মরা নবী মুসা কালিমুল্লাহ কয় পারবো না। মরা নবী যদি পরামর্শ দিতে পারে, এই ওয়াজ সুন্নিরাও করে, এই ওয়াজ জামাতিরাও করে, এই ওয়াজ সুন্নিরাও করে, এই ওয়াজ তাবলিগিরাও করে, এই ওয়াজ সুন্নিরাও করে, এই ওয়াজ ওহাবিরাও করে। করে কিনা? মুসায় কইছে পারবো না, এটা আমরাও কই, হেরাও কয়। তাইলে আমরা মানি জিন্দা নবী, তোরা কেমনে কস মরা নবী? পরামর্শ দিছে। মরা মাইসে দেখা যায় পরামর্শ দিতে, এই পিছনের বাইরে কান, মরা মানুষে পরামর্শ দিতে। আমরা লেখি নাই, বাইতুল মুকাদ্দামে পাবেন, আপনাদের আন্দরকিলাও পাইতে পারেন। মরা লাশের সাক্ষাৎকার, এই কিতাবটা কিনবেন, আলেম ভাইরাও কিনবেন। আলেম ভাইরা কিনলে এগুলার লাগে কথা কইতে পারবেন। এই কিতাব আমরা লেখি নাই, লেখছে হেরা। কেন লেখছে জানেন? সত্য কোনোদিন গোপন থাকে না। সাধারণ বেড়ারা যদি এক জায়গা থেকে আর এক যাইতারে, তাহলে আল্লাহর ওলিরা কি পারে না? পারে কিনা? এই বেদব্য কথা কই আলাপ নাই। আমার ভাইরা কি জানে বলতেছিলাম, ও নবীজি জায়গা দিও চরণে, ওই নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, দেখা দিও মরণে। ও নবীজি জায়গা দিও চরণে, ও নবীজি জায়গা দিও চরণে। মনে হয়েছে, মনে হয়েছে, মনে হয়েছে। যদি তুমি না থাকো, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? আছে না একটা গান আছে না? আরে বাবা এইটা না কইয়া এইটার একটু ঘুরে রাখো। এই আমি নিজে এই সুরে, যেহেতু ছেলে মেয়েদের এই গজলটা, এই গানটা ভালো লাগে, আমি চিন্তা করলাম সুর এইটাই থাক, কথা থাকবো আমার নবীর। আলহামদুলিল্লাহ। তুমি আমার জানেরই জান, আমার প্রাণের প্রাণ, তোমার প্রেমের পাগল আমি, ও গো দয়াবান, হায় হায় ও গো দয়াবান। তোমার কাছে যাব আমি, বলে দাও কেমনে, তোমার কাছে যাব আমি, বলে দাও কেমনে, দেখা
দিও মরণে, বলুন দেখা দিও মরণে। আমার নিজের লেখা, রবিউল কইছিল হুজুর বই লইয়ে, কিন্তু আজকে আর বই নাই। এই এক পিসে আমার সাথে ছিল, দেখে মনে মুখস্থ তো তা থাকে না, আমার নিজেরই লেখা। তোমার আমার আছে ভালোবাসা আর তো কিছু নাই, তোমার কথা মনে হলে কেঁদে বুক বাসাই, নবীজি কেঁদে বুক বাসাই। যত কাঁদাও কাঁদবো আমি ভালোবাসার টানে, যত কাঁদাও কাঁদবো আমি ভালোবাসার টানে। দেখা দিও মরণে, বলুন দেখা দিও মরণে, ও নবীজি জায়গা দিও চরণে, ও নবীজি জায়গা দিও চরণে। দেখা দিও মরণে, বলুন দেখা দিও মরণে। এই অভাগা কাঁদি নবী দিদারের আশায়, তোমার দিদার ছাড়াই আমি বড় অসহায়, নবীজি বড় অসহায়। বাদশার বাদশাহ তুমি হইছ দোজাহানে, বাদশার বাদশাহ তুমি হইছ দোজাহানে। দেখা দিও মরণে, দেখা দিও মরণে। ওই মার নবী দয়ার নবীর কাছে সাহাবী এসে বলছিল চোখের পাওয়ার নাই, মনে আছে কথাটা? আমি চোখে দেখি না ও নবী, চোখের পাওয়ার নাই। আপনার নবী এই কথা কইেন না ভাইরে, বৃষ্টির মধ্যে কি কইছি না কইছি আমার দামি নিজেও কইতারি না, কথা বলেন। এখন ওয়াজ হইব সেহরি খাইতে পারি আর না পারি, ঠিক আছে রাজি? লাইনের বিড়া মজদু কান্দে, মজদুরের বিন্দা লাইনি কান্দে, ওয়াজ করি আমরা গলা ভাঙ্গা যায় পাবলিকের। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, কি জানি বলবো মনে আসেনি? হ্যাঁ কি অন্ধ বেড়ায় অন্ধ সাহাবী কয় আমার চোখের পাওয়ার নাই, আমার কি নাই? এই কথা কইেন না, হয়তো বহেন নাহলে তার আমার শ্বাস কয় চাই মানি। এই জন্য তো আপনার কাছে আইছি, কিও চোখের পাওয়ার নাই, আল্লাহর কাছে চাইবো না নবীর কাছে চাইবো? না না, উচিত কোনটা? আল্লাহর কাছে, সব কিছুই আমার নবী কয় আমার কাছে আইছো, এখন তোরে আমি কেমনে ফিরাই? পাগলা রে ও পাগলা, আল্লাহুম্মা একটা কাজ কর রে পাগলা, আল্লাহর কাছে চোখের পাওয়ার চাবি, কিন্তু কবিয়া আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহর উসিলায় চোখের পাওয়ার তুমি আবার ফিরাইয়া দাও। এখন এই বেয়াদবরা টেলিভিশনে উসিলা দিয়া দোয়া করা সেরে নাউজুবিল্লাহ। তিরমিজির হাদিস রেকর্ড হচ্ছে, তিরমিজির হাদিস, নাসাই শরীফের হাদিস, এই একই হাদিস দুই কিতাবের মধ্যে আসছে। আমার ভাইয়ের অনেক হাদিসের আবারতরা, আপনার নবী আমার নবী বললেন আমার কথা কই আল্লাহর কাছে চাও। এই পাগলায় শুরু করলেন দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সুবহানাল্লাহ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আতাওয়াজ্জাহু, হাদিসটা এবারতরা মনে হয় ওয়াতাওয়াজ্জাহু ইলাইকা নাবিয়িকা মুহাম্মাদিন মিনার রহমাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কয় আল্লাহ গো ও পরওয়ারদিগারে আলম। এই হাদিস কি আসে রে, দুঃখ লাগে। এই হাদিসের ইবারত কি ওদের চোখে পড়ে না? অবশ্যই চোখে পড়েছে, কিন্তু কেন তারা কয় না? তারা উসিলা বিশ্বাস করে না। উসিলা বিশ্বাস না করলে আমাদের জন্মের হয়তো ঠিক থাকে না, কথা ঠিক না ব্যাঠে? উসিলা যদি বিশ্বাস না করো তাইলে তুমি যারো সন্তান, কথা ঠিক না ব্যাঠে? রেকর্ড হয়ে গেল, কথা রেকর্ড করে দিলাম। বাবা মার উসিলায় আমরা, আমাদের উসিলায় আমাদের সন্তানেরা, আমাদের সন্তানের উসিলায় আমাদের সন্তানের সন্তানেরা, এইভাবেই তো পৃথিবী এইভাবে চলে আসছে। এখন এই বেয়াদবরা কয় আমার নবীর উসিলা দিয়া নাকি দোয়া করা যাবে না, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার
ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী দোয়া করলেন, পরের ইবারতটা ভালো করে মনে নাই, অর্থটা বলি। আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু মনে হয়েছে, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু, মাশাআল্লাহ মনে আছে ওনার, ইয়া মুহাম্মাদু আতাওয়াজ্জাহু বিকা ইলাইকা, এরপরে মনে হয় নাকি ইলাল্লাহি আনতাক সাফা কি জানো অতক্তা হাজাতি, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ, আর নবীরে শুনে শুনে করতেছে, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখেন, আপনি খেয়াল করেন, আপনি ভালো করে শোনেন, আপনার উসিলা দিয়া আমি আল্লাহর কাছে কইতাছি আমার চোখের পাওয়ার যাতে আল্লাহ আবার ফিরাইয়া দেয়। দোয়া শেষ হইতে না হইতে সুবহানাল্লাহ, কারণ আল্লাহ এমন একটা প্রেসক্রিপশন তুই কইস, এমন একটা ঔষধের নাম তুই কইস, এমন একটা নাম মোবারক তুই দোয়ায় লাগাইছ, চোখের পাওয়ার কেন, যত রকমের যত চাওয়া আছে আমার বন্ধু যদি চাওয়ার মধ্যে থাকে, আমি আল্লাহ আদমের যেহেতু ফিরাইতে পারি নাই, তোদেরকেও কোনোদিন ফিরাবো না। বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনে গো শাহে মদিনা, ইয়া নবী ইয়া হাবিব মেঘের চরখে নবুয়ত পেরা সন্দুরত বলে বাগে রেসালত পেরা মুস্তাফা জানে রহমত পেরা हम शम्अ बज में हिदायत पेरा हम गौसुल आज़म इमाम मुस्तफ़ा जलवाए शाहे कुदरत पे मुस्तफ़ा जाने पेला, हम शम्अ बज में हिदायत पे हम अज़माते मुस्तफ़ा हिकमते आला हजरात पे मुस्तफ़ा जाने पेला, हम शम्अ बज में हिदायत पेला, हम सैयदा फातिमा ज़ौजाए मुर्तज़ा याने खातून जन्नत पेला, मुस्तफ़ा जाने शम्अ बज में हिदायत पे बलगल उला बिकमालिही कशफत रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना फ़ग़फिर लना ज़ुनूबना व कफ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार इरहमहुमा कमा रब्बयानी सगीरा। आय रब्बुल आलामीन, এই পবিত্র রমজানুল মুবারক মাসে মাগফিরাতের শেষের দিকে ও মাবুদ, মাদাম বিবির হাতের সুন্নি সংগঠনের ছেলেরা প্রতি বছরের ন্যায় এই রমজানুল মুবারক এই বছর মাহফিল সাজাইলো, হাজার হাজার মানুষ
বৃষ্টির দিয়েছ তুমি, তারপরও তারা বৃষ্টির ভেজা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনলো। আল্লাহ আমরা যারা ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, বিদায় বেলা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের সালাতু সালাম মিলাদ কিয়াম জানাইলাম, মিলাদ কিয়াম করলাম। যত ভুল বেয়াদবি হয়েছে ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে না। যতগুলি লেখ দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি দরদি নবীর কদম মুবারকে হাদিয়া বলি পৌঁছাও। আউলাদ তাহলে বায়াত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, ইমামুন, হাজি, গাজী, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া বলি পৌঁছাও। সারা বিশ্বের বাবা আদম থেকে যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া উলিয়া এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, সকলের কবরে হাদিয়া বলি পৌঁছাও। আজ করে চিটাগাঙ্গের মোহসেন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, বদর শাহ রহমাতুল্লাহি আলাইহি, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি সহ সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উনি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি, শাহ কোরআন ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহি। এই ওলিয়া উলিয়ার দেশের যত ওলি আউলিয়া মাজার শরীফে শুয়ে রয়েছে, এদের সকলের মাজার শরীফে আমাদের হাদিয়াগুলি পৌঁছাও। বিশ্বের মুসলমান ভাই বোন জিন্দা মুর্দা সকলের ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি শেষ রাত্রের দোয়া তুমি ফিরাইবা না, তোমার বিশেষ ওয়াদা রয়েছে। আয় পরওয়ারদিগারে আলম মেহেরবান দয়াবান আল্লাহ, আমরা যারা বাবা হারা, যারা মা হারা, তোমার কুদরতি দুখানা পা ধরে বলি, রমজান যতই শেষ হচ্ছে বাবার কথা মার কথা ততই বেশি মনে হচ্ছে। তোমার কুদরতি দুখানা পা ধরে বলি, আমাদের প্রত্যেকের বাবা মার কবরে হাদিয়া বলি পৌঁছাও। যাদের বাবা আছে, যাদের মা আছে, এই ছেলেগুলি যুবকগুলি নিজের জন্য মার্কেটিং করেছে, বাবার জন্য করেছে, অনেকে মার জন্য করেছে। আমরা যারা বাবা হারা, আমরা যারা মা হারা, মার্কেটে যেতেও কষ্ট লাগছে, কারণ সবার জন্য কিনবো, কিন্তু বাবা হারিয়েছি, বাবার জন্য কিনা হবে না। মাকে হারিয়েছি, মার জন্য কিনা হবে না। পরওয়ারদিগার আলম তোমার কুদরতি দুখানা পা ধরে বলি, তুমি তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা দিয়েছো, কোনো ছেলে কোনো মেয়ে যদি বাবার কথা মনে করে, মার কথা মনে করে, দুটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি বলি নাকের ডগায় আসার আগে তুমি বাবাকে বাপকে মাফ করে দাও। চোখের পানি যদি নাও ছাড়তে পারি, আমরা কান্নার ভেস ধরেছি, কান্নার মুখ করেছি, চেহারাটা কান্নার ভাব। তোমার কুদরতি দুখানা পা ধরে বলি গো, আমি মুসাফির মানুষ, আর একটা ওয়াদা তোমার আছে, তিনজনের দোয়া তুমি ফিরাইবা না, বাবা মার দোয়া, মজলুমের দোয়া আর মুসাফিরের দোয়া তুমি ফিরাইবা না। আজকে তিনজনের মধ্যে আমি একজন হয়ে গেছি, তোমার কুদরতি দুখানা পা ধরে বল, এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে দাও। যে যুবকগুলি সারা এলাকার থেকে কষ্ট করে কালেকশন করে, যে যুবকগুলি মাহফিলের ইন্তজাম করেছে, এই যুবকগুলি তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। আমাদের ছেলে মেয়েদেরকে তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। আয় মাহবুব, আমি যে মাদ্রাসা করেছি, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ওলি আল্লাহর মাকাম দান করো। সারা বাংলাদেশে সারা বিশ্বে যত সুন্নি মাদ্রাসা আছে, সমস্ত সুন্নি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ওলি আল্লাহ বানিয়ে দাও। যাদের জেহান শক্তি কম, তাদের জেহান শক্তি বাড়িয়ে দাও।
মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে খেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যেরকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে সকলের সাহায্য সহানুভূতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাওলা, যেহেতু তোমার ওয়াদা মুসাফিরের দোয়া তুমি ফিরাইয়া নাও, তাইলে একটা বিশেষ দোয়া করি, যেই পাগলগুলি আমি গুনাহগারের সাথে হাত পেতেছে এদের জীবনে একটা বার হলেও তুমি হাজি বানায়ো। একবার দেখা দাও তুমি ও কামলেওয়ালা, একবার দেখা দাও তুমি ও কামলেওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। আয় মাহবুব, ও মাহবুব, তোমার বন্ধুরে দেখতে চাই এই পাগল। বন্ধুর খুশিতেই খুশি আমি আল্লাহ পরোয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম এ সংসার। ওই মদিনায় যাইতে আশেক মজেছে, আমার হৃদয় নবী খুঁজেছে, আমার হৃদয় নবী খুঁজেছে। আয় মাবুদ, এই পাগল গুলিরে মদিনা না দেখায় মরণ দিও না। আমাদের দেশে যে বাতিল আকীদার ভাইগুলি আছে, এরা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের আত্মীয়। আয় মাবুদ, এদের সকলকে তুমি আবার মদিনার রাস্তায় ফিরায় আনো। যদি হেদায়েত নসিবে না থাকে, সঠিক ইসলামকে রক্ষা করার জন্য এদেরকে তুমি হালাক করে দাও। রব্বুল আলামিন সমস্ত সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামা বক্তা সকলকে তুমি ঐক্য করে দাও। মাবুদ, আমাদের জান মাল ইজ্জত সম্মান রুজি রোজগার বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। নবীজি আমার উম্মতের কান্ডার, কেমনে নবীকে আমি পাবো, কেমনে নবীকে আমি পাবো। আয় আল্লাহ, তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জার। আয় আল্লাহ, গত বছর এই কমিটির একজন ফারুক ছিল, আরো কার কার জন্য যেন দোয়া চেয়েছে। আয় আল্লাহ, বেলাল হোসেন সহ আরো অনেক কয়েকজনের জন্য দোয়া চাওয়া হয়েছে। সকলের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জাতনের উসিলায় সুহাদায়ে কারবালাদের উসিলায় নবী রাসূলের উসিলায় সাহাবীদের উসিলায় তাবিঈদের উসিলায় গাউসে পাকের উসিলায় তাবিঈনদের উসিলায় ওলিয়া উলিয়াদের উসিলায় মদিনাতুল মুনাওয়ারার উসিলায় মক্কাতুল মুকাররমার উসিলায় জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার উসিলায় আয় আল্লাহ, আমাদের বলা না বলা, কওয়া না কওয়া সমস্ত দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى أبيه وأمه وأهل بيته وأجداده وجدته وأزواجه وذرياته وأصحابه وأحبابه أجمعين. الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله تعالى.